তাই না? স্কুলে যাই আসি ঘুরে বেড়াই। আচ্ছা দেখো এবার ক্রোমাটিন জালিকা এটা সম্পর্কে একটু জানি, এর আগে তোমরা জেনেছো ক্রোমাটিন জালিকা এই নতুন ছবিটা এটা আছে এটাই ভালো। এই ছবিটা তোমরা আগে এই ছবিটাই ভালো, এটাই একটা স্যার বিশেষ করে দিয়ে দিন স্যার। হ্যাঁ জানি বলুন বাইরে গেছে খান যাবে 25 ছুটি দিয়ে দেবো। এটা সমস্যা না স্যার কেবল 17 বলবে। তো 25 পর্যন্ত 25 হয়ে যাবে টাকা। হ্যাঁ দেখো ওটা এর আগে তো ক্রোমাটিন আমরা আলোচনা করছি, তাহলে ক্রোমাটিন তোমরা পারবা। তো এখানে জাস্ট এরকম করে পেঁচায় পেঁচায় দিতে হবে, তাহলে হয়ে গেল। হ্যাঁ তুমি সেই দিন আমি যাই না লিখে ফেলো তোমরা পরীক্ষায়, কিন্তু এটা এটা হলো এই জিনিসটা গোটাটার নাম কি? ক্রোমোসোম। কেন এটাকে ক্রোমোসোম বলবো, কেন ক্রোমাটিন বলবো না বলো তো? এটার নাম কিন্তু ক্রোমাটিন বলবো না, এটার নাম হলো কি বলবো? ক্রোমোসোম। ক্রোমাটিন কখন হবে? যখন তুমি এটাকে গণনা করতে পারবে না, মানে সুতাগুলো এমন ভাবে পেঁচায় থাকবে আলাদা করে গণনা করা যাবে না, তাই না? এটা একটা বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হলো যখন তুমি রং দিলে রং ধারণ করবে, এটা এত বেশি কুণ্ডলী বাঁকায় আছে যে এতে রং দিলে রংটা ধারণ করবে, আর এমনি সুতা টাইট হয়ে আছে, রং দিলে তো সেভাবে রং লাগবে না সব জায়গায়, তাই না? দলা পাকানো থাকলে বেশি লাগবে। তাহলে এটা কিন্তু ক্রোমোসোম, এটা কিন্তু ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিন আর ক্রোমোসোম এর মধ্যে পার্থক্য আছে, তাই না? এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, এখন বলা হচ্ছে এই যে জায়গাটা এটা তো সেন্ট্রোমিয়ার, আর এই গোটাটা মানে এখান থেকে এইটুকু গোটাটা এটার নাম ক্রোমাটিড, ওই পাশের ওটুকুর নাম হলো ক্রোমাটিড, ওই পাশেরটা কি ক্রোমাটিড। কিন্তু এখান থেকে এইটুকু এটা একটা বাহু, আবার এটা হলো অপর দিকে এটা একটা বাহু। এই কয়টা চিহ্নিত করতে, আর কি কিছু চিহ্নিত আছে তোমাদের বইয়ে? আর নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে শেষ। তো এখন হলো যে এই যুগের মধ্যে তোমাদের বই অনুযায়ী কিছু নতুন কিছু আছে কিনা। তবে শুধু ক্রোমোসোম, বুঝছো, এই শুধু ক্রোমোসোম পরীক্ষা কিন্তু আসে, শুধু ক্রোমোসোমের ভৌত গঠন বা শুধু ক্রোমোসোমের গঠন এটা কিন্তু পরীক্ষা আসে। তাহলে কিন্তু তোমাকে এটা আঁকতে হবে, ক্রোমোসোম যদি আঁকতে পারো এটা আঁকতে হবে। হ্যাঁ তো এখন তোমার হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে চিহ্নিত করে দিয়ে বললো এটা হচ্ছে এটার গঠন বর্ণনা করো, তাহলে ছবি সহ এটা দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ক্রোমাটিন জালিকা কখন থাকে এরকম, আর যখন হলো এটা কোষ বিভাজিত হতে যায় তখন এরকম হয়। এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার, যেটা মিয়ার মানে কি, মিয়ার মানে বস্তু, সেন্ট্রো মানে সেন্টার, সেন্টারের বিশেষ বস্তু, সেন্টারের বিশেষ বস্তু, এটাই হলো সেন্ট্রোমিয়ার, সেন্টারের বিশেষ বস্তু, এটা বোঝায় আর কি। হ্যাঁ তাহলে এখানে যে পেঁচানো পেঁচানো যে অংশগুলো আছে ক্রোমোসোমে, এর মধ্যে তো ডিএনএ আছে, তাই না? এর মধ্যে ডিএনএ আছে, প্রোটিনও আছে। আমরা তো জানি যে ক্রোমোসোম বড় আর ক্রোমাটিন বড়, তাহলে ক্রোমোসোমই বলছি, ক্রোমোসোম ক্রোমোসোম বললেও সেটা গঠিত ডিএনএ যোগ প্রোটিন। আবার যদি ক্রোমাটিন বলি তাহলে একই, ক্রোমাটিন বলছি তাহলে কিন্তু একই, ডিএনএ যোগ প্রোটিন, খালি একটা হচ্ছে শিশু অবস্থা আর একটা হলো পূর্ণাঙ্গ অবস্থা, এই হলো পার্থক্য। ওগুলো আলাদা আলাদা ক্রোমাটিড বলে। হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা ক্রোমাটিড, মানে এই অর্ধেকটার নাম ক্রোমাটিড। ক্রোমাটিডের বাংলা অর্থ কি বলেছিলাম বলো? ক্রোমোসোম। না 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 ক্রোমোসোম আর টিড মানে কি? অর্ধেক। হ্যাঁ ক্রোমোসোমের অর্ধেক, ক্রোমাটিড মানে ক্রোমোসোমের অর্ধেক, ক্রোমোসোমের অর্ধেক, ক্রোমোসোমের অর্ধেক। ঠিক আছে, তো এই জন্য তো অর্ধেক, ক্রোমোসোমের এটা অর্ধেক। ক্রোমোসোম যখন বিভাজিত অবস্থা মানে বিভাজন ঘটাতে চাই,
মানে একটা কোষের যখন বিভাজন ঘটাতে চাই তখন কিন্তু ক্রোমোসোম গুলা ডবল হয়ে যায়, তখন কিন্তু ক্রোমোসোম গুলা ডবল হয়ে যায়, বুঝতে পারছো? ডবল হয়ে যেই কিন্তু বাহুতন্ত্রের সাথে আটকে থাকে। এই জন্য বাহুতন্ত্রে আসার সময় তোমরা এরকম দেখেছো কিন্তু যে ঠিক মিডিল পয়েন্টে এরকম এরকম দেখেছো, মিডিলে এরকম ধরা থাকে, এইভাবে দেখাই আমরা, কিন্তু আসলে এই জিনিসটা তো ডিএনএ আর প্রোটিন দিয়ে গঠিত, সেটাকে এইভাবে দেখে ডবল হয়ে থাকে, তাই না? যখন দুই পারে যায় তখন সিঙ্গেল হয়ে যায়। তাহলে এটাই হলো ক্রোমোসোম আর শিশু অবস্থা ক্রোমাটিন। এখানে তেমন কিছু মনে হয় না যে তোমাদের বোঝা সমস্যা। তোমাদের হচ্ছে এই অধ্যায়ের অর্ধেক পরীক্ষা যেটা হবে সেটা হলো কোশ্চিন করার আছে ইয়ে পর্যন্ত, মানে জটিল টিস্যুর আগ পর্যন্ত, মানে এইটা আগামী দিন পরে তারপরে দিন পরীক্ষা, মানে অর্ধেকের উপর পরীক্ষা। পরীক্ষা, হ্যাঁ পরীক্ষা অবশ্যই গুরুত্বের সাথে দিতে হবে, কারণ পরীক্ষা দিলে তোমার প্র্যাকটিসটা ভালো হবে, তাই না? পরীক্ষা না দিলে প্র্যাকটিসটা ভালো হয় না। মানে আজকে কিভাবে ছিল স্যার? হ্যাঁ, সৃজনশীল এমসিকিউ দুটো হয়েছে, একটা সৃজনশীল লিখবা 23টা এমসিকিউ বোঝাবে তো। প্রথম দিকে জটিল টিস্যুর আগ পর্যন্ত, মানে সরল টিস্যু পর্যন্ত ও প্রথম দিকে অর্ধেক আর কি, অর্ধেক মানে শুরু থেকে হ্যাঁ অর্ধেক পরীক্ষা, গোটাটা তো নিচ্ছি না, অর্ধেক নিচ্ছি।